সুন্দর ভাষা বলেন, আইমানুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরা মাদবুদাতুল আউয়ালিন। আল্লাহ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাধারণ কোন নবী নন, সলমান নবীর উম্মতের দল। আমার আপনার নবী হলেন সমস্ত নবীগণের ইমাম। পয়গম্বর নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পর বাহির হবে, হঠাৎ দেখতে পান মসজিদের মূলে একটা সম্বর্ধনা অনুষ্ঠান হয়েছে। জিবরাইল পয়গম্বরকে বলেন, পয়গম্বর, ওই যে মসজিদের মূলে দেখা যায় সম্বর্ধনা অনুষ্ঠান, সম্বর্ধনা অনুষ্ঠানে আপনাকে অংশগ্রহণ করতে হবে। সম্বর্ধনা অনুষ্ঠান পরিচালনা করতেছেন পয়গম্বর আদম এবং পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। পয়গম্বরকে সম্বর্ধনা দেওয়ার জন্য পয়গম্বর মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ সহ অনেক নবীগণ এই জায়গায় সমবেত হয়েছে, একত্রিত হয়েছে। এই সময় পয়গম্বরকে সম্বর্ধনা দেওয়ার জন্য প্রথমে হযরত আদম আলাইহিস সালাম বয়ান দিলেন। আদম পয়গম্বর বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি আবাকুম, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যেই আল্লাহ তোমাদের পিতা হিসাবে আমি আদমকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর আদম বলেন, সমস্ত মানুষদের বাবা হিসাবে আমাকে বাছাই করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমি শুকর আদায় করি, মুহাম্মদের মতো সন্তান আমাকে আল্লাহ দান করেছেন, এজন্য আমি শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এভাবে মুসা কালিমুল্লাহ বক্তব্য দিলেন, পয়গম্বর ইব্রাহিম শেষে বক্তব্য দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বক্তব্য দিয়ে মানুষদেরকে জানিয়ে দিলেন যে আমার ছেলে মুহাম্মদের বক্তব্য এত সুন্দর উপস্থাপনা, চমৎকার উপস্থাপনা, গান খুব সুন্দর। এই আলোচনা থেকে জানা যায় যে মুহাম্মদকে কেন আল্লাহ তাআলা সমস্ত নবীগণের ইমাম হিসাবে বানিয়েছে। তার আলোচনা, তার এত সুন্দর চমৎকার উপস্থাপনায় বোঝা যায় তাকে কেন আল্লাহ তাআলা সমস্ত নবীগণের সর্দার বানিয়েছে। তো যাই হোক, সমস্ত নবীগণ পয়গম্বরকে সম্বর্ধনা দিলেন, স্বাগতম জানালেন। সম্বর্ধনা অনুষ্ঠান শেষ, হযরত জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরকে নিয়ে মসজিদ থেকে বাহির হলেন। বাহির হওয়ার পর পয়গম্বর মেরাজে গেলেন। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফরটা, ওই সফরের কথা কোরআনে কারিমের মধ্যে পাওয়া যায়। এজন্য এটাকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে কাফির হবে। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর কোরআন দ্বারা সাবিত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস
কেউ যদি এটাকে অস্বীকার করে তাহলে তার ইমান থাকবে না, সে কাফির হয়ে যাবে। আর আল্লাহ তাআলা পয়গম্বরকে মেরাজে নিয়েছেন, বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পর্যন্ত সফর করিয়েছেন, জান্নাত আরশ লৌহ কলম সফর করিয়েছেন। এটা যদি কেউ অস্বীকার করে তাহলে তাকে কাফির বলা যাবে না, কারণ এটা হাদিস দ্বারা সাবিত। পয়গম্বর আসমানে উঠবেন, মেরাজে যাবেন, আমরা জানি পয়গম্বর মেরাজে গিয়েছেন এই বাহনটার নাম হলো বুরাক। কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় পয়গম্বর একটা বাহনে মেরাজে যান নাই, বরং 5টি বাহন দ্বারা পয়গম্বর মেরাজে গিয়েছেন। সুবহানাল্লাহ। একটার নাম হলো জিনা, চলন্ত সিঁড়ি বা লিফট যাকে বলা হয়। দ্বিতীয়টি হলো আজনিহাতুল মালাইকা, ফেরেশতাদের ডানা, জানাব জিবরাইল আলাইহিস সালামের ডানা। আরেকটি পাওয়া যায় বুরাক, আরেকটি হলো পয়গম্বর 5টি বাহন দ্বারা আসমান ভ্রমণ করেছেন। যখন চলন্ত সিঁড়িতে বুরাক উঠলো, ওই সময় পয়গম্বরকে নিয়ে যখন আসমানে উঠবে, প্রথম আসমান, জমিন থেকে প্রথম আসমান কতটুকু দূরত্ব কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। আমরা হাদিস শরীফের মধ্যে শুনি 500 বছরের রাস্তা, কিন্তু কতটুকু দূর হবে তা কেউ বলতে পারে না। বর্তমান বৈজ্ঞানিকরা আসমান কতটুকু দূর তা নির্ধারণ করতে পারে নাই, বরং আসমান জমিন থেকে কুয়াশা, যে কুয়াশা আমরা দেখি, ওই কুয়াশা কতটুকু দূর হবে যে 1000 কোটি আলোক বর্ষ দূরে। দুনিয়াতে যদি বৈজ্ঞানিকরা এমন কোন যানবাহন আবিষ্কার করে যে যানবাহনটা প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল দৌড়াতে পারবে, এমন কোন যদি যানবাহন আবিষ্কার করে, অর্থাৎ 3 লক্ষ কিলোমিটার, যদি এমন দ্রুতগামী যানবাহন কেউ আবিষ্কার করে, তাহলে জমিন থেকে কুয়াশা পর্যন্ত পৌঁছতে 1000 কোটি বছর লাগবে। তাহলে মুসলমান চিন্তা করুন, জমিন থেকে আসমান কতটুকু দূর। ওই দূর সফরে পয়গম্বরকে নিলেন। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা। পয়গম্বর আদম আলাইহিস সালামকে বৃদ্ধ অবস্থায় দেখলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর আপনি ওনাকে সালাম করুন। আমি সালাম করলাম। হযরত আদম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। আদম পয়গম্বর সালামের জবাব দেওয়ার পর মারহাবান বিন নবী সালেহ ওয়াল ইবনে সালেহ, স্বাগতম নেককার নবী, স্বাগতম নেককার সন্তান, স্বাগতম, এভাবে আমাকে স্বাগতম জানালেন। আমি জিবরাইলকে বললাম, উনি কে? তখন তুমি বললেন উনি হলেন
জানি আমার সামনে পূর্ণিমার চন্দ্র জ্বলমল করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যেমন সুন্দর, আপনার উম্মতের মধ্যে যারা জান্নাতি হবে তাদের চেহারাটাকে আমি আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের মতো পূর্ণিমার রজনীর মতো জ্বলমল করে জান্নাতে দেব। সুবহানাল্লাহ। তৃতীয় আসমান শেষ, চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পর হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা। ইদ্রিস আলাইহিস সালামকে সালাম করলেন। ইদ্রিস আলাইহিস সালাম মারহাবা, স্বাগতম, নেককার নবী স্বাগতম, মারহাবা দিলেন। ইদ্রিস নবী কিছুক্ষণ পর আমাকে বলেন, নাতি কেমন আছো? পয়গম্বর আদম আলাইহিস সালাম বলেছেন সন্তান, ঈসা আলাইহিস সালাম বলেছেন সন্তান, ইউসুফ আলাইহিস সালাম বলেছেন ভাই, আমাদের নবীকে ভাই বলে সম্বোধন করেছেন। আর ইদ্রিস নবী আমাদের নবীকে নাতি বলে সম্বোধন করেছেন। পয়গম্বর বললেন, আমি বললাম নানা কেমন আছে অথবা দাদা কেমন আছে। এর কারণ কি? মুফাসসিরিনে কেরাম বলেন, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম যে সময় দুনিয়াতে আসেন, আসার পর ওনার একটা ইচ্ছা ছিল যে উনি মৃত্যুর আগে জান্নাতে প্রবেশ করবেন। তো আল্লাহ তাআলার কাছে আরজি কামনা করছেন। আল্লাহ তাআলা ওনার আরজিকে কবুল করেছেন, বলেছেন যাও। যখন জান্নাতে যাবেন, গিয়ে ঢুকবেন, ওই দরজায় যাওয়ার পর জান্নাতের যে সর্দার রেদওয়ান ফেরেশতা, ওইখানে যাওয়ার পর পয়গম্বর ইদ্রিস বললেন, আমি জান্নাতে ঢুকতে চাই। ওই সময় জিবরাইল বললেন, জান্নাতের সর্দার রেদওয়ান ফেরেশতা বলেন যে না, জান্নাতে যে প্রথম ঢুকবে, যিনার নাম আমার লিস্টে লেখা, ওনার নামে আর আপনার নামে তো মিল নেই, এজন্য আমি দরজা খুলতে পারছি না। সুবহানাল্লাহ। জান্নাতে যিনি প্রথম ঢুকবেন ওনার নাম হলো মুহাম্মদ, আর আপনি বলতেছেন আপনার নাম ইদ্রিস, তাহলে আপনার নামে আর মুহাম্মদের নামে মিল নেই, এজন্য আমি জান্নাতের দরজা খুলতে পারছি। তখন ইদ্রিস আলাইহিস সালাম ব্যর্থ হয়ে আসলেন। আসার পর চতুর্থ আসমানে যখন আসলেন, ওই সময় আবার হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে দেখা। হযরত আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস নবীকে দেখে বললেন, আমি তো টেনশনে পড়ে গেছি। কেন? যে আপনার মৌত নাকি হবে চতুর্থ আসমান, আর আমি টেনশনে আছি, যদি আপনাকে চতুর্থ আসমানে না পাই, এখন আপনাকে দেখার সাথে সাথে আমার টেনশনটা দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন যে ইদ্রিস আলাইহিস সালামের কবর কোথায়, এখন তালাশ চলতেছে চলতেছে চলতেছে, কিন্তু কেউ বলতে পারছে না ইদ্রিস আলাইহিস সালামের কবর জমিনের কোন জায়গায় আছে। তো ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে। জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরের সাথে, পয়গম্বর বলেন, আমি চতুর্থ আসমান শেষ করে যেই সময় পঞ্চম আসমানে গেলাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা। হারুন আলাইহিস সালাম আমাকে স্বাগত, মারহাবা জানালেন। এভাবে ষষ্ঠ আসমানে যখন গেলাম, হযরত মুসা কালিমুল্লাহর সাথে দেখা। মুসা কালিমুল্লাহ আমাকে মারহাবা, স্বাগতম নবী, স্বাগতম, এভাবে জানালেন। কিছুক্ষণ পর পয়গম্বর মুসা কালিমুল্লাহ কান্না করে গেলেন। পয়গম্বরকে বললাম, পয়গম্বর আপনি কান্না করেন, তার কারণ কি? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহ তাআলার কাছে আরজি করেছিলাম, হে দয়ার মালিক, আমার উম্মতরা কেমন জান্নাতি হবে আমাকে একটু দেখান। ওই সময় আমি ডান দিকে তাকাইলাম। পয়গম্বরকে বলেন, পয়গম্বর আপনি ডান দিকে তাকান। আমি ডান দিকে তাকাইলাম, তাকানোর পর দেখতে পাই এত প্রচুর পরিমাণ মানুষ, যে মানুষদের সংখ্যা গুলো শেষ করা যাবে না। আমি মনে মনে ভাবলাম, হয়তো আমার উম্মতরা বেশি জান্নাতি হবে, তো আমি খুশি।
আসবেন, যে হাবিবের উম্মতের পরিমাণ এত হবে যে চোখ দিক দেখা যাবে আর কুল কিনারা শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা বলেন, আমার উম্মতরা যদি গুনাহ না করত, তারা যদি এমন জান্নাতি হইতো। এখন শুনতেছি আপনার উম্মতরা আমার উম্মত থেকে এত বেশি পরিমাণ হবে যে পরিমাণের সংখ্যা শেষ, এজন্য আমি কান্না করতেছি। তো পয়গম্বর বলেন, আমি ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা করার পর, কথাবার্তা হওয়ার পর সপ্তম আসমানে গেলাম। সপ্তম আসমানে যাওয়ার পর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এক বর্ণনায় পাওয়া যায় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম একটা ঘরের মধ্যে বসে আছেন। ওনার সামনে বেশ কিছু ছোট্ট শিশুরা বসা অবস্থায় আছে। আরেক বর্ণনায় পাওয়া যায় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম একটা গাছের নিচে বিশ্রাম করছেন, আর ওনার সামনে ছোট্ট ছোট্ট শিশুরা বসে আছে। আমি জিবরাইলকে বললাম, এরা কারা? ওই সময় জিবরাইল বলেন, এরা ওই সমস্ত শিশুরা দুনিয়াতে থাকতে যে সমস্ত মা বাবারা নিয়ত করেছিল অথবা মায়ের পেটে থাকতে নিয়ত করেছিল যে আমার সন্তানকে হাফেজ বানাবো, আলিম বানাবো, কিন্তু দেখা যায় দুনিয়ার জমিনে আমার ওই সন্তানটা বাঁচে নাই, দুনিয়ার জমিনে মা বাবার সন্তানটা বাঁচে নাই। আল্লাহ তাআলার কাছে তারা নিয়ত করেছে যদি ওই সন্তানটা বড় হয়, অথবা মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় নিয়ত করেছে যদি আমার সন্তানটা হয়, তাহলে ওই সন্তানটাকে হাফিজ বানাবো, আলিম বানাবো। কিন্তু দেখা গেছে হাফিজ আলিম বানানোর আগে আগে ওই সন্তানটা মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা ওই সমস্ত শিশুদেরকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের ক্লাসে ভর্তি করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানে ওই সমস্ত শিশুদেরকে শিক্ষা দিতেছেন, তাদেরকে হাফিজ বানাইতেছেন, আলিম বানাইতেছেন। যে সমস্ত মানুষরা দুনিয়াতে থাকা অবস্থায়, ছোট্ট শিশু থাকা অবস্থায় নিয়ত করেছিল যে তার সন্তানকে হাফিজ বানাবে, আলিম বানাবে, কিন্তু সম্ভব হয়েছিল না, এর আগেই সন্তানটা মারা গিয়েছিল অথবা মার পেটে থাকা অবস্থায় মারা গিয়েছিল। এজন্য আল্লাহ তাআলা তাদের নিয়তকে দেখেছেন, ওই নিয়তটাকে কবুল করার জন্য আল্লাহ তাআলা তার সন্তানকে পয়গম্বর ইব্রাহিমের ক্লাসে ভর্তি করিয়ে হাফিজ আলিম বানাইতেছেন। সুবহানাল্লাহ। এরপর পয়গম্বর বলেন, আমি সপ্তম আসমান শেষ করলাম। সপ্তম আসমান শেষ করার পর উপরের দিকে উঠলাম। উপরের দিকে একটা জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা অর্থ হলো শেষ জায়গা, বড়ই গাছ, সমাপ্তি সূচক বড়ই গাছ। এটা হলো নিচ থেকে যাওয়ার যে উপরের যে একটা শেষ সীমা, শেষ বর্ডার, আর উপর থেকে নিচে আমার যে শেষ সীমা, ওই দুই সীমার মধ্যখানে একটা জায়গা, ওই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা। উপরে যা কিছু নিয়ে আসা ওই জায়গায় আসার পর শেষ, আর নিচ থেকে যারা যায় ফেরেশতারা ওই জায়গায় যাওয়ার পর তাদের যাওয়ার সময়টা ওই জায়গায় শেষ। এজন্য এটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। পয়গম্বর বলেন, আমি সিদরাতুল মুনতাহা গেলাম। এরপর সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর আমাকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম চললেন। এখানে অনেক দুর্বল রওয়ায়াতগুলো পাওয়া যায়। এরপর পয়গম্বর একা আসমানে ভ্রমণ করেছেন, তার সাথে আর কোনো ফেরেশতা যান নাই, জিবরাইল যান নাই। জিবরাইল বলেছেন, যদি আমি আর একটি পা অগ্রসর হই তাহলে আমি চলে যাব, শেষ হয়ে যাব। এগুলো দুর্বল রওয়ায়াতে পাওয়া যায়, সহিহ কোনো রওয়ায়াতে পাওয়া যায় না। সহিহ রওয়ায়াতে পাওয়া যায় যে জিবরাইল আলাইহিস সালাম সাথে ছিলেন। এরপর পয়গম্বর সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহে কলম, এক জায়গায় গেলেন, গিয়ে দেখলেন কলমের গুনগুন শব্দ। সারিফুল আকলাম, আকলাম কলমের বহু বচন আকলাম, আর সারিফ বলা হয় গুনগুন টনটন আওয়াজ। তো ওই জায়গায় আমি বললাম, জিবরাইল এটা কিসের আওয়াজ? জিবরাইল বললেন, এটা বাক্য লিপি, এখানে যার যার বাক্য কলম লিখতেছে। সুবহানাল্লাহ। ওই সারিফুল আকলাম, একটা হাদিস মুসলিম শরীফের হাদিসে পাওয়া যায় যে আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। ওই কলম
কিন্তু একদল বন্ড বেদাতীরা বলে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন আমার নবীর নূর। তারা হাদিস বর্ণনা করে আউয়াল মা খালাকাল্লাহু নূরি, এটা দুর্বল নয়। মুসলিম শরীফের রিওয়ায়াত সবল, এখানে পাওয়া যায় আউয়াল মা খালাকাল্লাহুল খালকা আল কালাম। তাহলে শরীফুল আকলাম ওই জায়গায় আমি প্রমাণ করলাম, জান্নাত প্রমাণ করলাম। এরপর পয়গম্বর আল্লাহ তাআলার সাথে সরাসরি দেখা হয়েছে কিনা তা নিয়ে দেখা গেছে সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস এক পক্ষে, হযরত আয়েশা আরেক পক্ষে। এজন্য হয়ে গেল বর্ণনা বলাটা তেমন সমীচীন মনে করি না, কারণ সাহাবায়ে কেরাম যে জায়গায় দ্বিমত করেছে ওই জায়গার বর্ণনাটা বলাটাও সমীচীন মনে করে। আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়েছে কিনা, আল্লাহ তাআলার সাথে কথাবার্তা হয়েছে, এমনকি আল্লাহ তাআলার কাছ থেকে আল্লাহ তাআলা উম্মতকে হাদিয়া দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ নিয়ে পয়গম্বর যে সময় জমিনে আসবেন, আসার পথে ষষ্ঠ আসমানে পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে দেখা। পয়গম্বর মুসা বললেন, পয়গম্বর আপনাকে আল্লাহ কি দিয়েছেন? ওই সময় পয়গম্বর বলতেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছে। পয়গম্বর তো খুশি যে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। পয়গম্বর মুসা বলতেছেন, না আপনি আবার চলে যান, আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আপনার হাবিবের কাছে চলে যান আর কমিয়া। ওই সময় পয়গম্বর বলেন, আমি গেলাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বললাম, তখন আল্লাহ তাআলা কমিয়ে দিলেন। রিওয়ায়াতে পাওয়া যায় হয় 5 করে নতুবা 10 করে। তো 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। এভাবে আসা যাওয়া 9 বার আসা যাওয়া হয়েছে। পয়গম্বর মুসা বলেন যে আল্লাহ তাআলা আমার উম্মতকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ওই সময় মুসা বলেন, আপনার উম্মতরা ওই 5 ওয়াক্ত নামাজও আদায় করতে পারবে। তো পয়গম্বর মুসার কথা তো সত্য। 5 ওয়াক্ত নামাজ, ওই 5টা ওয়াক্ত নামাজ তো প্রতিদিন অনেক উম্মতরা নামাজ আদায় করতেছে। ওই সময় পয়গম্বর বললেন, না, যে হারে 5 করে কমতেছে, এখন যদি আবার আল্লাহ তাআলার কাছে যাই গিয়ে বলি আমার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কমিয়ে দেন, তাহলে এই 5 ওয়াক্ত শেষ হওয়ার পর নাই ওয়াক্ত হয়ে যাবে। এজন্য ইস্তাহিয়াইতু রাব্বি, আমার রবের কাছে যেতে আমার বড় লজ্জা হয়। পয়গম্বর বলেন, আমি ওই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যেই সময় আসতে শুরু করলাম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমি আল্লাহ তাআলা আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, কিন্তু কমতে কমতে 5 ওয়াক্ত হয়ে গেছে। মা ইবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। আমি আল্লাহ তাআলার কথার মধ্যে নড়চড় হয় না। আমি আল্লাহ নিয়ত করেছি 50 ওয়াক্তের সওয়াব দিব, আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন। তারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্তের সওয়াব তাদের আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। পয়গম্বর ওই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতে লাগলেন। এখন আসমানের সফর শেষ। যখন বাইতুল্লাহ আসবেন, বাইতুল্লাহ আসার পথে 2টা দলকে দেখতে পাবেন। একটা দল মক্কার ব্যবসায়িক কাফেলা, যাদের একটা বাহন হারিয়েছিল, উট। তারা ওই উটটা খুঁজতে গিয়ে এক জায়গায় তাদের পানি রেখে দিয়েছিল, তাদের পানিটা নাই। পয়গম্বর বলেন, আমি তাদের পানি পেয়ে তাদের পানি পান করে ফেললাম। কেন পান করলেন এটারও একটা হিকমত আছে, বলবো শুনুন। আসার পথে দ্বিতীয় আরেক দলকে দেখতে পেলেন, যে দ্বিতীয় দল ব্যবসায়িক কাফেলা, তাদেরকে পয়গম্বর বুরাক থেকে দেখে তাদেরকে ডাক দিতেছেন, ইয়া আব্দুর রহমান, এভাবে নাম ধরে ধরে ডাক দিতেছে, কিন্তু তারা উপরের দিকে তাকায়, কোনো কিছু দেখতে পায় না। পয়গম্বর বলেন, আমি তাদেরকে দেখতে পাই, তারা আমাকে দেখতে পায়। বুরাকের আওয়াজ
শোনার পর তাদের যে একটা বাহন ছিল ওই বাহনটা লাফাইতে লাফাইতে ওই জায়গায় মৃত্যুবরণ করেছে। তাহলে বুরাকের আওয়াজ ওই বুরাক থেকে আবিষ্কার করেছে বর্তমান হেলিকপ্টার বিমান। হেলিকপ্টার বিমানের যেমন আওয়াজ, বুরাকের তেমন একটা আওয়াজ ছিল, যেই আওয়াজের কারণে ওই ব্যবসায়িক কাফেলা দলের একটা বাহন জায়গায় লাফাইতে লাফাইতে মৃত্যুবরণ করেছে। পয়গম্বর ওই দুই দলের সাথে দেখা হওয়ার পর কম সময়ের ভিতরে আসলেন, বায়তুল্লাহ আসার পর নামাজ আদায় করলেন, ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পর সবাইকে বললেন, আমি আজকে রাত্রের মধ্যে বায়তুল্লাহ থেকে বায়তুল মুকাদ্দাস এবং 7 জমিন 7 আসমান ভ্রমণ করিয়েছি। এখন তো কাফের যারা ছিল, আবু জাহেল বলে মুহাম্মদ এতদিন আত পাগল ছিল, যা বলতো আত পাগল, আজকে যে কথাগুলো বলতেছে পুরা পাগলের মতো বলতেছে। নাউযুবিল্লাহ। আবু জাহেল বলে, যাও মুহাম্মদের বন্ধু আবু বকরের কাছে যাও, তার বন্ধু এভাবে পাগলামি করতেছে। তো আবু জাহেল একজনকে পাঠাইছে, আবু বকরের কাছে গিয়ে সংবাদ দিয়েছে তোমার নবী এই। তখন আবু বকর বলেন, ওই যে কথাগুলো বলছো কিছু সময়ের ভিতরে আমার নবী বায়তুল্লাহ থেকে বায়তুল মুকাদ্দাস 7 জমিন 7 আসমান জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম সব কিছু সফর করিয়ে আসলেন। এটা তোমাদের মুখের কথা না, মুহাম্মদের মুখের কথা। বলেন মুহাম্মদের মুখের কথা। যদি মুহাম্মদের মুখের কথা হয় তাহলে আমি এখনোই বিশ্বাস করে নিলাম। এই সময় পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর বলে, আমি আসলাম মনে এটা নিলাম না জানি আমার নবীকে তারা কষ্ট দিবে, আমি সাথে সাথে চলে আসলাম পয়গম্বরের কাছে। পয়গম্বর তাদেরকে আরো বলতেছেন, আমি আসার পথে তোমাদের ব্যবসায়িক 2টা কাফেলাকে দেখছিলাম, একটা কাফেলার কিছু পানি আমি পান করেছিলাম, তারা এক জায়গায় উট উঠতেছিল, আসার পর দেখতে পেল তাদের পানিটা নাই, শেষ, আমি পানি পান করছিলাম। তাদের দ্বিতীয় একটা দল, যেই দলকে আমি ডাক দিয়েছিলাম কিন্তু তারা আমার ডাকে সাড়া দিতে পারে নাই, তারা উপরের দিকে তাকাইছে, আমাকে দেখতে পায় নাই। আর আমার বুরাকের আওয়াজে তাদের একটা বাহনও লাফাইতে লাফাইতে মৃত্যুবরণ করেছে। এই 2টা কাফেলার সাথে আমার দেখা হয়েছিল। শুধু তাই শেষ নয়, তোমাদের ওই 2টা কাফেলা আগামী বুধবার সূর্য ডোবার আগে আগে মক্কায় প্রবেশ করে। এখন তো আবু জাহেল বলে, যদি এমন হয়, সত্য হয়, তাহলে বলো তুমি বায়তুল্লাহ থেকে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত সফর করছো, বায়তুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, লিনজুর কয়টা, সিটকারি কয়টা, যদি বলতে পারো তাহলে বুঝবো তুমি সফর করছো, সঠিক বলেছো। এখন তো বলেন আমি আপনাদের ওই জায়গায় আসি, বা আপনারা অনেকে এই জায়গায় নামাজ পড়তেছেন 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে, আপনাদের মসজিদের কয়টা গ্রিল আছে, গ্রিলের পাকার কয়টা ডাল আছে, কয়টা জানালা আছে, কয়টা ফ্যান আছে, কয় কালার ফ্যান আছে, আপনারা কি বলতে পারবেন? কিন্তু আবু জাহেল আমার নবীকে আহম্মকের মতো প্রশ্ন করেছে, বুকার মতো প্রশ্ন করেছে যে কয়টা জানালা কয়টা দরজা আছে বলেন। ওই সময় নবী একদমই চিন্তিত। পয়গম্বরকে জিবরাইল আমিন বলেন, পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। জিবরাইল আলাইহিস সালাম সমস্ত বায়তুল মুকাদ্দাসকে হাতের মুঠে করে পয়গম্বরের চোখের সামনে আনলেন আর বললেন, পয়গম্বর সে যা তা প্রশ্ন করে ওই কিছু দেখে দেখে তার জবাব দেন। সুবহানাল্লাহ। অথবা পয়গম্বর জিবরাইল আলাইহিস সালামের জন্য বায়তুল মুকাদ্দাস হাতে করে আনা কোনো অসম্ভব না। যদি জিবরাইল চান সমস্ত 7 জমিন 7 আসমানকে উপরের দিকে তুলবেন আর একটা ডিম মেরে ধ্বংস করে দেবেন, জিবরাইলের জন্য কোনো ব্যাপার না, এত শক্তি জিবরাইল। তো জিবরাইল আলাইহিস সালাম বায়তুল মুকাদ্দাসকে সামনে রাখলেন, অথবা বায়তুল্লাহ থেকে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত একটা সরু রেখা আঁকিয়ে দিলেন আর পয়গম্বরের সামনে ওইগুলো ধরতেছে। আবু জাহেল যা যা জিজ্ঞাসা করতেছে আমার নবী দেখে দেখে তার সব কিছুর জবাব দিতেছে। আবু জাহেল আসতে বললেন, মুহাম্মদ এভাবে করে করে বুঝে যাইতেছে মুহাম্মদ দেখে দেখে ওইগুলো দিতেছেন। আসলেই তো উনি দেখে দেখে জবাব দিতেছেন, কিন্তু সে তো দেখতেছেন। এখন সেটা মেনে নিল, বলল তাহলে ওই যে 2 কাফেলা আগামী বুধবার আসবে, দেখা যায় বুধবার আসলে
সূর্য অস্ত যায় যায় অবস্থা, কিন্তু ওই দুই দল আসে। পয়গম্বর আবার চিন্তিত হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর, আশ্চর্যের কিছু নয়। আল্লাহ তাআলা মুসলিম শরীফের টিকার মধ্যে পাওয়া যায়, আল্লাহ তাআলা তিনজন নবীর জন্য দেখা গেছে যে সূর্য জায়গায় নিজ জায়গায় রেখেছে। তো পয়গম্বর বলতেছেন, আল্লাহ, আমি তো বলে ফেলেছি বুধবার সূর্য অস্ত যাওয়ার আগে ওই দুই দল কাফেলা আসবে, এখনো আসে নাই। আল্লাহ তাআলা পয়গম্বরকে বলেন, যতক্ষণ পর্যন্ত তারা না আসবে ততক্ষণ পর্যন্ত সূর্য ডুববে না। সুবহানাল্লাহ। এই সময় ওই দুই দল কাফেলা আসছে, ওই সময় সূর্যটা এমনি ছিল, অস্ত যাওয়ার আগ মুহূর্তে যে লাল লাল একটা বাপ আছে, ওই বাপ দেখা গেছে, কিন্তু সূর্য ডুবে নাই। যেই সময় কাফেলা মক্কায় ঢুকছে, ওই সময় সূর্যটা অস্ত গেছে। সুবহানাল্লাহ। ওই অবস্থা দেখে অনেক সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সবাই শেষ। হয়তো একটা মজার ঘটনা ছিল, ওই মজার ঘটনা ইনশাআল্লাহ সামনের সপ্তাহে বলবো। শোনার আগ্রহ আছে তো? আল্লাহ তাআলা যেন নবীদের মেয়ারাজের উপহার, বেশ কিছু উপহার, 3টা উপহার নিয়ে আসতেন। এর মধ্যে একটা উপহার হলো নামাজ। প্রতিদিন 5 বেলা নামাজ যদি উম্মত আদায় করে, তাহলে উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর আল্লাহ তাআলা উম্মতকে 50 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে তো 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন তো? নবীদের এই হাদিয়াকে গ্রহণ করবেন তো? দেখা যায় আমরা নামাজ পড়ি। নবীদের বড় হাদিয়া হলো নামাজ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নামাজ